অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যৌক্তিক সময় দেওয়া হবে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের যে কোনো সরকারের চেয়ে অত্যন্ত শক্তিশালী এবং গ্রহণযোগ্য, কারণ সারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত এবং ঐক্যমতের ভিত্তিতে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার বাংলাদেশের আমূল পরিবর্তন করবেন, একটা নতুন বাংলাদেশ দিবেন আমাদের জন্য, সেই প্রত্যাশা রাখছি। এই দেশে একটা ফ্যাসিস্ট রেজিম ছিল শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের যৌক্তিক পরিণত হয়েছে। এই ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতা যেন হয় গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আইনের শাসনের বাংলাদেশ, এবং আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম আর তৈরি হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি চায় 2 মেয়াদের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকে। বিএনপি চায় সংবিধানের সংস্কার করা, অর্থাৎ তরুণ প্রজন্মের যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হোক 18 কোটি মানুষের, কোনো দলের নয়। এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। ফ্যাসিস্ট রেজিমের প্রেতাত্মারা এখনো আছে, যে কারণে বিএনপির নাম ভাঙিয়ে সে রেজিমের প্রেতাত্মারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাস করছে। তাদের ব্যাপারে বিএনপি জিরো টলারেন্স দেখাচ্ছে এবং